আর মাত্র কিছু সময় পরে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা যদি লাস্ট পরিসংখ্যান দেখি 5 ম্যাচের, ভারতের থেকে বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশ 3টা ম্যাচে জয়লাভ করেছে এবং ভারত জয়লাভ করেছে 2টা। এদিক থেকে বলা যায় যে বাংলাদেশ একটু এগিয়ে থেকেই ম্যাচটা শুরু করতে যাচ্ছে। সো বাংলাদেশের বেস্ট 11 যারা মাঠে নামবে, আমরা যদি সম্ভাব্য একাদশ দেখি, এখানে 6 জন প্লেয়ার অটো চয়েস বলতেই পারি। 6 জন কারা? নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, সৌম্য সরকার থাকবেন, মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, মুশফিকুর রহিম থাকবেন, মেহেদী হাসান মিরাজ থাকবেন এবং তাসকিন পেস ইউনিটিজের নেতৃত্ব দেবেন। এই 6 জন সবাই ইতিমধ্যে আমরা ধরে নিচে থাকবেন। আর 5 জন ক্রিকেটার কারা আমরা যদি দেখি, 5 জন ক্রিকেটার সৌম্য সরকারের সঙ্গে ব্যাটিং করবেন। ওপেনিংয়ে তানজিদ তামিম একজন, এরপরে আপনার থাকবেন তাহিদ হৃদয় না জাকের আলী, কে খেলবেন আসলে? এখানে একটা বড় ফ্যাক্ট হয়ে গেছেন, এখানে বেশি সম্ভব জাকের আলীকে এগিয়ে রাখবো, কারণ জাকের আলী খেলার সম্ভাবনা বেশি থাকবেন, তাহিদ হৃদয় না। আমরা যদি এবারে বোলিংয়ে আসি, আমরা 2 জন ক্রিকেটার পাই গেছি এখানে, আর 3 জন পেস ইউনিটে আমরা যদি দেখি, এখানে আপনার তানজিদ সাকিব, তাকে খেলার সম্ভাবনা বেশি, এবং নাহিদ রানাকে হয়তো অফ রাখবে ভারতের সঙ্গে, এবং মুস্তাফিজ খেলবেন। পেস ইউনিট 3 জন নিয়ে যদি মাঠে নামে বাংলাদেশ, অবশ্য শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে ইতিমধ্যেই যে দুবাইয়ের পিচ আপনি ফ্ল্যাট উইকেটে খেলা হবে না, এখানে স্পিন সহায়ক পিচ হবে। সেই ক্ষেত্রে আমার একজন বাড়তি একজন স্পিনার লাগবে, হয় নাসুম আহমেদকে না হয় রিশাদ হাসানকে আপনার খেলাতে হবে। তো রিশাদের খেলার সম্ভাবনা বেশি। যদি বাংলাদেশ টিমে যদি সাকিব থাকতো, তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। হয়তো একজন আপনার অতিরিক্ত বোলিং নিয়ে খেলতে হবে, নাহলে একজন ব্যাটিং নিয়ে খেলতে হবে। সাকিব না থাকার কারণে একাদশ সাজাতে বাংলাদেশের যে বর্তমান টিম ম্যানেজমেন্ট আছে, একটু কষ্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো একটু পরেই বাংলাদেশের খেলা মাঠে করাতে যাচ্ছে ভারতের মধ্যে, এবং বাংলাদেশের যারা দর্শক আছে সবারই চাওয়া এই ম্যাচটা অন্তত জয়লাভ করুক বাংলাদেশ। কারণ বাংলাদেশ ট্রফি জিতুক আর না জিতুক, ভারতের সঙ্গে ম্যাচটা জয়লাভ করলেই বাংলাদেশের মানুষ যতটা খুশি হবে, এতটা খুশি বাংলাদেশের আসলে ঈদ, এরকম একটা সবার মধ্যে উৎফুল্লতা কাজ করবে, ঈদ ঈদের একটা ফিল হবে। তো বাংলাদেশ, আমি চাই বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করুক, সবাই চাই। বিকাল 3টায় ম্যাচটা মাঠে করাচ্ছে, তো বাংলাদেশের জন্য শুভকামনা। এবং বাংলাদেশের যারা দর্শক, তারা সবাই বাংলাদেশের সঙ্গে আছে। দেখেন, আমরা কিন্তু লাল সবুজের ওই যে পতাকা না, ওই যারা মাঠে খেলবেন শুধু তাদের না, পুরো একটা বাংলাদেশের আমরা যে পতাকার উপর দাঁড়িয়ে আছি। সো যখন বাংলাদেশ মাঠে নামবে, অবশ্যই আপনি যারা প্রতিজ্ঞা করেছেন বাংলাদেশ খেলা বয়কট করেছি, তামিম নেই সাকিব নেই বাংলাদেশে খেলা দেখবো না, আপনি সবার আগে টিভির সামনে খেলা দেখবেন। আরেকটা কথা বলি, আপনি ফ্রেন্ড সার্কেলে ইতিমধ্যেই বলেছেন যে বাংলাদেশের খেলা আজ থেকে আমি আর দেখবো না। কারণ কেন দেখবেন না? কারণ যখনই বাংলাদেশের খেলা শুরু হবে, তখনই আপনি আগে যে দেখবেন। কীভাবে দেখবেন? হয়তো ক্রিকবাজে ঢুকে আপনি স্কোর দেখবেন, কখনো টিভির সামনে বসে থাকবেন, কখনো মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখবেন বাংলাদেশের খেলা। বাংলাদেশ যখন ভালো করবে, তখন আপনার ভালো লাগবে, সবার ভালো লাগবে। কারণ এই দিন শেষে না, ওই পতাকাটা আমার, আপনার, আমার, সবার। বাংলাদেশ আমাদের সবার। সো বাংলাদেশের পাশে সবাই থাকেন এবং বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করুক, শুভকামনা। সবাইকে ধন্যবাদ।